একটা সময় ছিল যখন আমাদের খুবই আবেগ কাজ করত। সেই আবেগ আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হলো, বিশেষ করে বাংলাদেশি মানুষদের জন্য। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে দুনিয়ার যত যত খারাপ খবর আছে, যত বাজে খবর আছে, সেগুলো আমরা দেখতে পাই। আপনি যখন পত্রিকা পড়বেন, আপনি অনলাইনে ব্রাউজ করবেন, আপনি দেখবেন যে 90% সংবাদই হচ্ছে খারাপ। কোথাও ধর্ষণ হয়েছে, কোথাও খুন হয়েছে, বাবা মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে, মা বাচ্চাকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে, ভাই ভাইকে সম্পত্তির জন্য খুন করছে, ছেলে বাবা মায়ের উপর অত্যাচার করছে, বিভিন্ন ধরনের নিউজ। এবং এটা কন্টিনিউয়াসলি চলে আসছে, এটা একদিনের বিষয় না। আমরা দেখেছি বছরের পর বছর ধরে এই ধরনের নিউজ আমরা প্রতিদিন দেখে দেখে ইউজ টু হয়ে যাচ্ছি, যে কারণে আমাদের ফিলিংসগুলো কিন্তু কমে যাচ্ছে। একটা মানুষ বিপদে পড়েছে, মারা গেছে, হেল্প চাচ্ছে, কিন্তু আমরা তাকে হেল্প করছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই জনসম্মুখে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, সেটাও মানুষজন ভিডিও করছে, দেখছে এবং ইন্টারনেটে কে আপলোড দিতে পারে সে প্রতিযোগিতা চলছে। এভাবেই আমাদের মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের ফিলিংস এখন কাজ করে না। এত বেশি ডোপামিন আমাদের দরকার হয় কোনো কিছুতে আনন্দ পেতে হলে। নর্মাল ন্যাচারাল একটা বিউটি দেখে আমরা আশ্চর্য ফিল করি না, আমরা মনে মনে শুকরিয়া করি না, সুবহানাল্লাহ বলি না, কারণ ইন্টারনেটে আমি এর চেয়ে অনেক সুন্দর জিনিস দেখেছি। সো এই জিনিস কিছুই না। সেজন্য আমাদের মন থেকে শুকরিয়া উঠে গেছে, যেটা খুবই একটা অশনি সংকেত। আমাদের ফিলিংসগুলো হারিয়ে গেছে। প্রিয় মানুষের জন্য যে ফিলিংস থাকা দরকার, সেই ফিলিংসগুলো আমাদের নেই। আমরা টাকার পিছনে ছুটছি। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে অন্যান্য জাতি এই ইন্টারনেট ব্যবহার করে অনেক দূর এগিয়ে গেছে, সেখানে বাংলাদেশের মানুষ বরং আরও 10 বছর পিছিয়ে গেছে। তাদের মধ্যে না আছে ইমোশন, না আছে আবেগ, না আছে কাজ করার দৃঢ় প্রত্যয়, না আছে ভালো রেজাল্ট করার মানসিকতা, না আছে ভালো রিসার্চ করার মানসিকতা। আসলে কিছুই নেই। অন্তঃসার শূন্য একটা জাতি হিসেবে আমরা দিন দিন নিজেদেরকে প্রতিষ্ঠিত করছি। বিশ্বের দরবারে আমরা কিভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি? যে জাতি সব সময় একটা খারাপ পরিবেশের মধ্য দিয়ে যায়। সন্তানরা বাবা মার মধ্যে ভায়োলেন্স দেখতে পাচ্ছে, পারিবারিকভাবে তারা কোনো শিক্ষা পাচ্ছে না, অবাধ ইন্টারনেট, অবাধ মেলামেশা, সামাজিক কোনো দৃঢ় বন্ধন নেই। একজন মুরব্বী যদি ডেকে একটা উপদেশ দেয়, সে মুরব্বীকে উল্টা চর খেতে হবে। এখনকার যুগের বাচ্চারা বলবে অয়েল ইউর ওন মেশিন। আপনি নিজে রাস্তা মাপেন, নিজে চরকায় তেল দেন। বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, রিক্সাওয়ালা থেকে শুরু করে দারোয়ান, মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, সবার আচার আচরণই অদ্ভুতপূর্ণ। কারো কাছ থেকে সুন্দর একটা কথা আপনি আশা করবেন না, ভালো ব্যবহার আশা করবেন না। কারো কাছ থেকে শিক্ষণীয় কিছু নেই। ইভেন ইউনিভার্সিটির টিচারের কাছ থেকে শিক্ষণীয় কিছু নেই। আমরা আসলে কোন দিকে যাচ্ছি? আমরা নিজেদেরকে আসলে কি প্রুফ করতে চাচ্ছি? ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ বলে আমরা চিৎকার করছি, অথচ ইন্টারনেটে আমাদের অবদান কি? আপনার যখন একটা টিউটোরিয়াল দরকার পড়ে, একটা বিষয় আপনি শিখতে যাচ্ছেন, আপনাকে কিন্তু বিদেশিদের দ্বারস্থ হতে হচ্ছে। তারা এই টিউটোরিয়ালগুলো বানিয়ে রেখেছে, আপনি ওগুলো দেখছেন। বাট আমরা আসলে কতটুকু কন্ট্রিবিউট করি? আমরা নিজেরা কতটুকু টিউটোরিয়াল বানাই, মানুষের উপকারের জন্য কাজ করি, রিসার্চ করি, কতটুকু? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র ইউজ করি। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিজিটাল হতে পেরেছি, যেখানে একটা 3 বছরের 2 বছরের বাচ্চারও অ্যাকাউন্ট আছে, তার মা বাবা চালায়। ভালো শিক্ষক হওয়া যায়, ভালো ডক্টর হওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার হওয়া যায়। এই জিনিসগুলো, এই ধারণাগুলো
দেশ থেকে উঠে যাচ্ছে, সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। কি আবিষ্কার আছে এতে? ডেইলি আপনি খাওয়া দাওয়ার ভিডিও করবেন, ঘুরতে যাবেন, এইসবই। এবং আমাদের মিডিয়াগুলো এরকম সেলিব্রিটিদের ইনভাইট করে চ্যানেলে দেখানোর জন্য ইন্ট্রোডিউস করে দেয় যে তারাই হচ্ছে সাকসেসফুল, আর বাকি সবাই পড়াশোনা করে ডাক্তার হওয়ার পর, ইঞ্জিনিয়ার হওয়ার পরও তাদেরকে কেউ চেনে না, কারণ এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সবাই চেনে এবং তাদের ইনকাম অনেক। শুধু ফেসবুক, ইউটিউব না, তাদের সাথে কোলাবোরেশন করে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি, মানে অনেক টাকা স্পন্সরশিপে তারা কাজ করতে পারে এবং তাদেরকেই হিরো বানানো হচ্ছে, যে কারণে এখনকার ছেলেমেয়েরা পড়াশোনার দিকে খুব একটা বেশি মনোযোগী না। অটো পাসের সিস্টেম পর্যন্ত চালু হয়েছে আমাদের দেশে, মানে হয়েছিল এক সময়। তো সব মিলিয়ে আসলে দেশের অবস্থা প্রচণ্ড রকমের খারাপ, কারণ যারা দেশের নীতি নির্ধারক তারা আসলে সেইভাবে দেশটাকে পরিচালনা করতে পারছে না। পাশাপাশি সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা অনেক শিক্ষা আমরা নিচ্ছি না, আমরা আমাদের বাচ্চাদেরকে দিচ্ছি না, শিখাচ্ছি না, যে কারণে দেশটা আসলে আলটিমেটলি এমন একটা জায়গা থেকে যাচ্ছে যেটার গন্তব্য আমরা আসলে কেউ জানি না। একটা অস্থির জাতিতে পরিণত হয়েছি আমরা। শিক্ষা দীক্ষার দিকে আমাদের কোনো প্রতিযোগিতা নেই, অন্যের চাইতে ভালো করার প্রতিযোগিতা নেই। প্রতিযোগিতা হচ্ছে টেনে নামানো, প্রতিযোগিতা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গীবত করে বেড়ানো, ঝগড়া করা, লাইভ করা এবং লাইভে ঝগড়া করা সোশ্যাল মিডিয়াতে। এত বড় উন্নতি আমরা করে ফেলেছি। এরপরও হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অনেক নেগেটিভ কথা বললাম, যেটা বাস্তব। সেই সাথে এখনও অনেক মানুষ আছে যারা নিয়মিত পড়াশোনা করে, রাতে ঘুমানোর আগে বই পড়ে, সন্তানদেরকে কোয়ালিটি টাইম দেয়, তাদেরকে গ্রো হতে সাহায্য করে, তাদের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য সাহায্য করে। এরকম ফ্যামিলিও আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আসলে এমনভাবে কাজ করা উচিত যেন আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং জাতিগতভাবে একটু উন্নতির দিকে যেতে পারি। সবাই ভালো থাকবেন।